আল্লাহ শুধু সওদা করলেন, তওবা করলেন, আল্লাহ শুধু সওদা করলেন, তওবা করলেন, আল্লাহ শুধু সওদা করলেন, মাফ চেয়েলেন, হুজাইল বিন ইয়াদের মতন তওবা করলেন, হাবিবের মতন তওবা করলেন, হযরত বিসরাফির মতন তওবা করলেন, আল্লাহর কাছে ফিরে আসেন, তওবা করলেন। আমার আল্লাহ এত দয়াময়, আমার আল্লাহ এত রহমান, আমার আল্লাহ এত করিম, আমার আল্লাহ এত দাতা, আমার আল্লাহ এত বড়, আমার আল্লাহ পাক যারা দিনায়ন্ত না, যা শুরু নাই শেষ নাই, যাতে পাক বেনিয়া, যে চিরকাল আছেন চিরকাল থাকবেন, আল্লাহ শুধু একটা বন্ধুত্ব করে নেন, তওবা করে নিয়ে আল্লাহ রাস্তায় চলে আসেন, আল্লাহর পথে চলে আসেন, আমার আল্লাহর পথে এসে আল্লাহর কাজগুলো করতে আরম্ভ করে দেন, আল্লাহর কাজগুলো করতে আরম্ভ করে দেন। বেশি কাজ নেই, বেশি কাজ নেই। বড় লোকদের লেগে 4টে কাজ, গরিবদের লেগে 2টো কাজ, 12 মাসের লেগে 12 মাসের লেগে 4টে, 12 মাসের মধ্যে 11 মাসের লেগে 3টে কাজ বড় লোকের, গরিবদের 1টা কাজ। আর 11 মাস পরে যখন 12 মাস হয়ে যাবে, রমজান মাস যখন চলে আসবে, তখন 2টো কাজ বড় লোকের, আর গরিব বড় লোকের 3-4টে কাজ, গরিবের 2টো কাজ। গরিবের কি কাজ? গরিবের নামাজ আর রোজা। 11 মাস শুধু নামাজ তোমার জন্য, আর 1 মাস রোজা রেখে দাও, আবার 11 মাস শুধু নামাজ, শুধু নামাজ নামাজ নামাজ। আর বড় লোকদের কি আছে? বড় লোকদের আল্লাহ তৌফিক লোক, যাদের টাকা পয়সা দিয়েছে, আল্লাহ পাক 2-4টে ফরজ করেছে। কি ফরজ করেছে? মুসলমান 5টা কালেমা তো আমরা পড়ি, কালেমা জবান দিয়ে পড়ি, বিশ্বাস করি, অন্তরে বিশ্বাস করি, আমরা পড়ি। আর শুধু বড় লোকদের কি কাজ আছে? নামাজ পড়তে হবে। 11 মাস নামাজ পড়ো, 11 মাস নামাজ পড়ো, 12 মাসে হিসাব করে একবার যাকাত দিয়ে দাও, আর একবার জীবনে করে নাও, একবার ফরজ জীবনে করে নাও। রমজান মাসে রোজা রাখতে হবে। এই কাজগুলো করো। এগুলো করতে করতে এবার কাসরাত বেড়ে যাবে, মেহনত বেড়ে যাবে, কাসরাত বেড়ে যাবে, মেহনত বেড়ে যাবে, মেহনত বাড়াতে হবে। মেহনত বাড়াতে বাড়াতে তোমার হাল পরিবর্তন হয়ে যাবে। মেহনত বাড়াতে বাড়াতে হাল পরিবর্তন হয়ে যাবে। তুমি নফল ইবাদত করতে আরম্ভ করে দাও, নফল ইবাদত করতে আরম্ভ করে দাও। ফরজ ইবাদত আল্লাহর হক আদায় হয়ে যাবে। নফল ইবাদতে তোমাকে আল্লাহ বড় লোক করতে আরম্ভ করে দেবে, তোমাকে ওলি করতে আরম্ভ করে দেবে। কাসরাতের সঙ্গে নফল ইবাদত গুলো বেছে বেছে বেশি বেশি করে করে আমার আল্লাহ পাক তোমার নফল ইবাদত যখন বেড়ে যাবে, আমি হাদিস পাকটা বলে দিয়ে যাচ্ছি, হাদিসে কুদসির মধ্যে পাওয়া যায়, ফরজ ইবাদত করতে করতে কাসরাতের সঙ্গে যখন বান্দা নফল ইবাদত করে, বান্দা আল্লাহর কাছাকাছি হয়, আল্লাহ নৈকট্য লাভ করে। নৈকট্য লাভ করতে 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 এমন হাল হয়ে যায়, এমন হাল হয়ে যায়, বান্দার বলা আল্লাহর বলা হয়ে যায়, বান্দার দেখা আল্লাহর দেখা হয়ে যায়, বান্দার শোনা আল্লাহর শোনা হয়ে যায়, বান্দার ধরা আল্লাহ ধরা হয়ে যায়, বান্দার যাওয়া আল্লাহ যাওয়া হয়ে যায়। এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহুল মাওলা ফালাউল কুলের মাকাম আল্লাহ দান করে দেয়। বান্দা আল্লাহর এত অধিকার কাছাকাছি হয়ে যায়, বান্দার বলাতে মোরাকেও আমার আল্লাহ জিন্দা বানিয়ে দেয়, আশিক হয়ে যায়। বুঝছেন আপনারা? মুসলমান আল্লাহর মহব্বত হাসিল করেন, আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর কাজগুলো করেন। বলেন ইনশাআল্লাহ, যারা বলেন ইনশাআল্লাহ। আমি বুঝতেই 10:30 বেজে গেছে। ঘড়ি লাগানো আছে এখানে? তোমরা 16 করে রেখেছো ঘড়ি কি? ঠিক আছে। আল্লাহুম্মা সাল্লি আলা আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? তাকবীর দেন, নারে তাকবীর। আর কি জোরে দিতে জোশ, আল্লাহর নাম নিচে জোশে বলবে, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমি এখন ওয়াজ করছি তো, আমার এখন আমলেরই ওয়াজ চলছে। আমি এখন সব জায়গায় আমলের ওয়াজ করছি, কারণ আপনার মুজাদ্দিদ জামানের মুরিদ, এই কথা ঠিক না বল? আহলে সুন্নাতুল জামাতে তো আমরা নাকি না অন্য দলে? নাউজুবিল্লাহ। তাহলে আমাদের ঈমান ঠিক আছে না? আমাদের ঈমানের মানে আমল রাখার পাত্র ঠিক আছে, এবার আমলের পানি দরকার শুধু। এজন্য এখন আমলেরই। আমার মেজো হুজুর বলতেন, বাবা সুরার পালা শেষ হয়ে গেছে, এবার আমলের পালা, কাজের। সব বলো আল্লাহ আল্লাহ করো, হ্যাঁ তেরে
اللہ کرم اللہ کرم اللہ کرم اللہ کرم دیتی ہے صدا اے جشن نم اللہ کرم اللہ کرم اللہ کرم اللہ کرم جن لوگوں میں ہے انعام تیرا جن لوگوں میں ہے انعام تیرا ان لوگوں میں لکھ دے نام میرا ان لوگوں میں لکھ دے نام میرا محشر میں میرا محشر میں میرا محشر میں میرا رہ جائے بھرم اللہ کرم اللہ کرم اللہ کرم حاضر ہے تیرے دربار میں ہم اللہ کرم اللہ کرم اللہ کرم اللہ کرم ہر سال طلب فرما مجھ کو ہر سال طلب فرما سب کو ہر سال وہ سحر دکھا مجھ کو ہر سال وہ سحر دکھا سب کو ہر سال کروں ہر سال کروں ہر سال کروں میں طواف حرم اللہ کرم اللہ کرم اللہ کرم حاضر ہے تیرے دربار میں ہم اللہ کرم اللہ کرم اللہ کرم اللہ کرم ہے بت سے ہر گردن خمے ہے بت سے ہر گردن خمے ہے ہر آنکھ ندامت سے ہر چہرے پہ ہے اشک سے رقم اللہ کرم اللہ کرم اللہ کرم اللہ کرم حاضر ہے تیرے دربار میں ہم اللہ کرم اللہ کرم اللہ کرم اللہ کرم سب بولو اللہ کرم اللہ کرم اللہ کرم اللہ کرم اللہم صلی علی আমার দিন ইমানদার পরেশগার নিকর আল্লাহ ওয়ালা মুত্তাকি ভাই যখন আল্লাহ আপনার ঘরে হাল পয়দা করে দেবে তওবা যখন নসিবে করে দেবে আপনি যখন তওবা করে নেবেন তওবা করে যখন আল্লাহর কাছে ফিরে আসবেন দেখবেন আপনারা দুনিয়ার দিকে খেয়াল থাকবে না এই যে বাপগুলো বসে আছেন সত্যিকার জওয়ান ছেলেরা বলেন আমার জওয়ান ভাইরা বসে আছে এদের 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 ঘরে যদি কোটি কোটি টাকা দিয়ে দেয় দাড়ি কাটবে বলেন কাটবেন আপনারা এই সওদা আল্লাহর সাথে হয়েছে এই সওদা মুস্তাফার সাথে হয়েছে পৃথিবীর কোন খরিদ্দার একে আর কিনতে পারবে বলেন কেউ পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমরা যখন আল্লাহর ইশকে ফানা হয়ে যাবে আল্লাহর ইশকে ফানা হয়ে যাবে আমার আল্লাহ তোমার দরজা বুলন্দ করে আমি বলি এই জওয়ান ছেলেরা ভালোবাসে না বলেন বাপের মহব্বত মরে যায় মায়ের মহব্বত মরে যায় স্ত্রীর মহব্বত মরে যায় স্বামী মহব্বত মরে দুনিয়ার মহব্বত মরে যায় দুনিয়ার মহব্বত ফানা মহব্বত কি বলে ফানা আল্লাহর মহব্বত বাকা দুনিয়ার মহব্বত মরে যায় আল্লাহ চিরকাল আছেন আল্লাহর মহব্বত অনন্তকাল চিরকাল থাকবে যখন তুমি আল্লাহর সঙ্গে ইশকে লেগে নেবে আল্লাহর মহব্বত চিরকাল থাকবে একবার জয় বলুন বলেন আল্লাহকে মহব্বত করবেন আপনারা তোমাদের কি মাহবুব আছে জানি না কার স্ত্রীর নাম কি আমি জানি না কে কাকে ভালোবাসে আমি জানি না আমাদের একটা মাহবুব আছে আল্লাহ বলেন মাহবুব আল্লাহ আমার মাহবুবের নাম এত সুন্দর
আমার মাহবুবের নাম এত সুন্দর, আমার মাহবুবের নাম যদি তোমরা বলো দেখবে এ মাহবুবের মতন পৃথিবীতে আর কোনো মাহবুব নেই। বন্ধু আছে তার নাম এত সুন্দর, পৃথিবীতে আল্লাহর মাহবুবের নামের মতন কারো নাম নেই। জোরে বলুন, হ্যাঁ বলেন না আল্লাহ। পৃথিবীর কোন নাম দেখে এত মজা আছে? বলতে বলছি বলে বলছেন তা নয়, বলতে বলছি বলে বলছেন তা নয়, দিল থেকে আল্লাহ শুনছে। বলেন তো আল্লাহ আল্লাহ, মজা নেই? বলেন ইয়া রাসূল আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ। হ্যাঁ, এত সুন্দর নাম এই মাহবুব, যার নামই এত সুন্দর সে মালিক মাহবুব কত সুন্দর বলেন দেখি। হ্যাঁ, কত সুন্দর বলেন দেখি। আল্লাহর সঙ্গে প্রেম করেন, আল্লাহর সঙ্গে মহব্বত করেন। আল্লাহর মহব্বত যখন দিলে ঢুকে যাবে, দুনিয়ার খেয়াল তো দূরের কথা, নিজের খেয়ালই থাকবে না। জোরে বলে, লোকেরা বলে পাগল, লোকেরা কি বলে বলে পাগল, লোকেরা বলে পাগল। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেয়, যাচ্ছে আর বাগানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। জোয়ান ছেলেরা শোনো, আমার জোয়ান ভাইরা তোমরা শোনো, তোমরা তোমাদের জোয়ানি কুতা নিয়ে যাচ্ছ, কুতা মহব্বত করো। জোয়ান ছেলেরা খেয়াল করে শোনো, হযরত ঈসা রুহুল্লাহ হেঁটে যাচ্ছে, একজন জোয়ান ছেলে বাগানে কাজ করছে, বাগানে কাজ করছে, বাগানে কাজ করার পরে ঈসা রুহুল্লাহকে দেখে কাজ কাম ছেড়ে দিয়ে ঈসা রুহুল্লাহর কাছে বলে, ইয়া ঈসা রুহুল্লাহ, আল্লাহ পাকের নবী, এই ঈসা রুহুল্লাহ। এই ফটো তুলে নে, এ মিয়া, এ মিয়া, বিয়াদব ছেলে চলতে যাও তুমি। পাগল সব। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেয়, ছুটে ছুটে বলি, ইয়া রাসূলুল্লাহ, ঈসা রুহুল্লাহ, আপনি একবার আমাকে একটু দোয়া করে দেন, আমার অন্তরে জানো, আমার হৃদয়ে জানো, আমার কলবে জানো আল্লাহর মহব্বত ঢুকে যায়, আমি যেন আল্লাহর আশিক হয়ে যায়। ওই ঈসা রুহুল্লাহ বলে, এই তো বড় কথা বলছো, এই তো বড় কথা, আল্লাহর মহব্বত তো ছোটখাটো ব্যাপার নয়। ঈসা রুহুল্লাহ বলতে আরম্ভ করে দেয়, আল্লাহর মহব্বত তো বড় কথা করে দেয়, জোয়ান বলতে আরম্ভ করে দেয়, একবার খালি আমাকে জাররা পরিমাণ মহব্বতের কথা বলে দেয়, আল্লাহর মহব্বতের একটা জাররা যেন আমার মধ্যে ঢুকে যায়। আমার ঈসা রুহুল্লাহ বলেন, সহ্য করতে পারবে না, আল্লাহর মহব্বতের এক জাররা যদি দিলে ঢুকে যায় তোমার সহ্য করতে পারবে না। ঈসা রুহুল্লাহ বলেন, পারবে না। ওই সময়তে গোলাম জোয়ান বলতে আরম্ভ করে দেয়, ওই ঈসা রুহুল্লাহ আমার দিলে আল্লাহর এক জাররা মহব্বতের আধা জাররা মহব্বত যেন আমার দিলের মধ্যে ঢুকে যায়। জাররা কাকে বলে? বালির কোনার থেকেও ছোট জাররা, জাররা ওই জাররারও অর্ধেক জাররা আমার দিলে যেন মহব্বত আল্লাহ ঢুকে যায়। হযরত ঈসা রুহুল্লাহ হাত তুলে দিলেন, নবীর দোয়া ছিল, আল্লাহ কবুল করে নিল। আল্লাহ বলে দিল, ঈসা রুহুল্লাহ যাও, তোমার দোয়া কবুল হয়ে গেছে, ওই বান্দা দিলে আমার মহব্বত আমি ঢুকিয়ে দেবো। এমন অবস্থা ঈসা রুহুল্লাহ দোয়া আছে, রাস্তায় চলে গেলেন, মুসাফির হাল ছিল, সফর করছিলেন, হুজুর চলে গেলেন। বেশ কিছুদিন পরে ঘুরে 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 ওই গ্রামের উপর দিয়ে, ওই রাস্তার উপর দিয়ে, ওই বাগানের পাশ দিয়ে যখন হেঁটে হেঁটে যায়, ওই বাগানের দিকে খেয়াল করে জোয়ানের কথা মনে পড়ে যায়। ঈসা রুহুল্লাহ বলে, যে জোয়ানের লেগে দোয়া চেয়েছিলাম একবার খোঁজলি, আল্লাহর আশিকের লেগে খোঁজলি, কোথায় গেল আমার আল্লাহর আশিকটা? গ্রামের লোককে বলে, গ্রামের লোক বলে, হুজুর সে তো এখানে আর থাকে না। বলে কোথায় থাকে? বলে সে তো জঙ্গলে থাকে। বলে কেন জঙ্গলে গেল? সে কি জঙ্গলে কাজে থাকে? বলে না না, লোকেরা তাকে আর বিরক্ত করতো, সে পাগল হয়ে গেছে, দিওয়ানা হয়ে গেছে, ও আর দোকানে থাকে না, ও একা একা জঙ্গলে থাকে। দেখে একবার কোথায় গেল আল্লাহর আশিকটা? ঈসা রুহুল্লাহ খুঁজতে আরম্ভ করে দেয়, জঙ্গলের মধ্যে খুঁজে খুঁজে আল্লাহর হুকুম হয়ে গেল, ওই ঈসা রুহুল্লাহর নজরে ওই আশিক পড়ে গেল। ঈসা রুহুল্লাহ গিয়ে ওই আশিককে দেখে, আশিকটা একটা পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর মুখটা আসমানের দিকে করে দিয়ে এইরকম আসমানের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ঈসা রুহুল্লাহ এসেছে, ঈসা রুহুল্লাহ এসে বলে, আসসালামু আলাইকুম। সালামের জবাব উত্তর পেল না, সালামের জবাব উত্তর পেল না। ঈসা রুহুল্লাহ বলে, এ জওয়ান
তুমি কি চিনতে পারছো না আমি আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ? তোমার লিগে দোয়া চেয়েছিলাম, জোয়ান কোনো উত্তর দেয় না, জোয়ান কোনো বলে না। ঈসা রুহুল্লাহ তলবি করে বলে, তুমি তো সেই ছেলে যার লিগে দোয়া চেয়েছিলাম, তুমি তো আমার কাছে এসেছিলে, কত আদব করছিলে, কত যত্ন করছিলে, তুমি তো এখন আমার কথার উত্তর দিচ্ছ না। জোয়ান, তুমি কি চিনতে পারছো না আমি ঈসা রুহুল্লাহ? বলার সঙ্গে সঙ্গে জোয়ানেরও কোনো উত্তর পেল না। আল্লাহ তরফ থেকে গায়েবী আওয়াজ চলে আসে, এই ঈসা রুহুল্লাহ, এই ঈসা রুহুল্লাহ, তুমি এক্ষুনি যদি ওর মাথা থেকে পা পর্যন্ত ছুরি নিয়ে যদি কেটে ফেলে দাও, মাঝখান থেকে আধা আধি ভাবে যদি চিড়ে ফেলে দাও, সে উফ আওয়াজ করবে না, কারণ ওই বান্দা আমি আল্লাহ ওরা শেখ হয়ে গেছে। আল্লাহর মহব্বত যে ঢুকে যায়, দাড়ি কাটা, টাকা পয়সা, ধন দৌলত, মেয়ে ছেলে, কোনো দিকে খেয়াল থাকবে না, বান্দা নিজের কথাই ভুলে যাবে, আল্লাহ 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 করবে, ফানা বাঁকা হয়ে যাবে। ফানা বাঁকার সঙ্গে মিলে গেলে ফানা বাঁকা হয়ে যাবে। জোরে বলে, দুনিয়ায় যত মহব্বত আছে ফানা শেষ হয়ে যায়, বুড়ো হয়। বুড়ো মহব্বত বুড়ো হয় না। স্বামী স্ত্রী যখন প্রথম বিয়ে শাদী হয়, যে মহব্বত থাকে মুরব্বীদের, সেই মহব্বত আছে। নিজেরাও বুড়ো হয়েছে, মহব্বতও বুড়ো হয়েছে। আর আল্লাহর মহব্বত কেমন? টাটকা টাটকা। হযরত আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি বলতে, যেমন ফুলের যখন কুঁড়ি ফোটে, অল্প সময়ের জন্য যে রূপটা ফুল নেয়, কিছুক্ষণ পরে সেই রূপ আর থাকে না। কুঁড়ে ফুলের কুঁড়ি থেকে ফুল ফুটেছে, ফুটে যাওয়ার পরে অল্প সময়ের যে টাটকা যে রূপটা, আল্লাহর মহব্বত ওই রকম চিরকাল অনন্তকাল ওরকম থাকবে। এই মহব্বত জীবন নষ্ট হবে না, বুড়ো হবে না, কমজোর হবে না। বাকার মহব্বত বাকি থাকবে। আল্লাহ চিরকাল আছেন, বান্দার মহব্বতে চিরকাল থাকবে। মুসলমান, ফানাকে মহব্বত করুন, আল্লাহকে মহব্বত করো। দুনিয়ার মহব্বত, দুনিয়ার মহব্বতে যদি জান দিয়ে দেয় লোক, দুনিয়ার মহব্বতে যদি গলায় দড়ি দিয়ে দেয়, দুনিয়ার মহব্বতে যদি বিষ খাইয়ে দেয়, দুনিয়ার মহব্বতে যদি রেলে মাথা কাটিয়ে দেয়, আল্লাহর মহব্বতে হাসতে হাসতে জান দিয়ে দেবে মানুষ। আল্লাহর মহব্বতে বান্দাকে রাত জাগিয়ে দেয়, আল্লাহর মহব্বতে বান্দাকে দাড়ি রাখিয়ে দেয়, আল্লাহর মহব্বতে বান্দাকে নামাজ পড়িয়ে নেয়, আল্লাহর মহব্বতে বান্দাকে জাহিরি বাতিনি ইবাদত করিয়ে নেয়, আল্লাহর মহব্বতে বান্দার হাল পরিবর্তন হয়ে যায়। দুনিয়ার মানুষরা সব ঘুমিয়ে রাত কাটায়, আর আল্লাহর মাহবুব রাত্রেবেলায় আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে সারা রাত কেঁদে কেঁদে রাত কাটায়। মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যায়, আল্লাহকে মহব্বত করো, আল্লাহকে ভালোবাসো। হযরত রাবিয়া বসরির কথা মনে পড়ে যায়। রাবিয়া বসরি আল্লাহর আশিক ছিল, রাবিয়া বসরি আল্লাহর আশিক ছিল। একদিন রাবিয়া বসরির জ্বর এসে গেছে, এত জ্বর এসে গেছে, এত জ্বর এসে গেছে, লোকেরা খবর নেয় হাসান বসরি ইনিও আশিক ছিল। হাসান বসরি জগৎ বিখ্যাত আলেম ছিল, জগৎ বিখ্যাত ওলি ছিল, জগৎ বিখ্যাত আল্লাহর আশিক ছিল। হাসান বসরিও আশিক, রাবিয়া বসরিও আশিক। হাসান বসরি বলে, রাবিয়া বসরির শরীর খারাপ, আমি একবার যে দেখা করতে যাই। রাবিয়া বসরি হাসান বসরি দেখা করতে গেল, দেখা করতে গিয়ে বলে, এ রাবিয়া বসরি, কি হলো তোমার? রাবিয়া, তোমার শরীর কি হলো, এরকম কেন খারাপ হয়ে গেছে? বলে, আমার জ্বর এসেছে। বলে, এটা তো দুনিয়ার জন্য, দুনিয়ার মানুষের জন্য জ্বর এসেছে, আসল হাকিকাত কি হয়েছে, কেন তোমার জ্বর এসেছে? রাবিয়া বসরি বলতে আরম্ভ করে দেয়, আমি একদিন কোরআন পড়ছিলাম, কোরআন পড়তে পড়তে জান্নাতের মাকামাতের পড়ছিলাম, জান্নাতের মাকামাতের আয়াতগুলো পড়ছিলাম, জান্নাতের ফুলের কথা, জান্নাতের গেলেমানের কথা, জান্নাতের সূর্য, জান্নাতের সৌন্দর্যের কথা, জান্নাতের রূপের কথা আল্লাহ কোরআনে এত সুন্দর করে বলছে। আমার মনটা জান্নাতের দিকে আকৃষ্ট হয়ে গেল। যখনই মন জান্নাতের দিকে আকৃষ্ট হয়ে গেল, আল্লাহ তরফ থেকে আওয়াজ চলে আসে, তুমি আমার মহব্বতের দাবি করো আর জান্নাতের আশা করো। না না, যারা আমার মহব্বতের আশা করে, জান্নাতে তাদের জন্য না হয়, জান্নাত তারা আশা করতে পারবে না। আমি আল্লাহর মহব্বত করি, আল্লাহর মহব্বতের দাবি করি। মন একবার জান্নাতের দিকে টেনেছিল বলে আল্লাহ আমাকে জ্বর দিয়ে মাহবুব আমার উপরে রাগ করেছে, এই জন্য আমার জ্বর হয়েছে। রাবিয়া বসরি এমন আল্লাহর ওলি ছিল, এমন আল্লাহর ওলি বান্দি ছিল, এমন আল্লাহ পাকের আশিকা ছিল। রাবিয়া বসরির কাছে দুজন আল্লাহর ওলি বলতে আরম্ভ করেছে, দুজন আল্লাহর ওলি দেখা করতে এসেছে। রাবিয়া বসরি প্রশ্ন করেছে, বলো তো আল্লাহর ওলিরা কেন তোমরা ইবাদত করো? একজন ওলি বলে জাহান্নাম থেকে বাঁচার জন্য, আর একজন ওলি বলে জান্নাতের আশা ইবাদত করে। রাবিয়া বসরি বলে, এ বান্দা,
তোমরা দুজনেই ভুল করে ফেলেছ। আল্লাহ যদি জাহান্নাম তৈরি না করতো, আল্লাহ যদি জান্নাত তৈরি না করতো, তোমরা কি ইবাদত করতে না? তোমরা কি আমল করতে না? তোমরা কি দাঁড়িয়ে রাখতে না? তোমরা কি ইবাদত করতে না? তোমরা কি সেজদা করতে না? রাবিয়া বসরি হাল পাইটা হয়ে গেল। রাবিয়া বসরি জালালে বলতে আরম্ভ করে দেয়, আমার দিকে তাকিয়ে দেখো, রাবিয়া যদি জাহান্নামের ভয়ে ইবাদত করে, জাহান্নাম যেন রাবিয়ার জন্য হালাল হয়ে যায়। রাবিয়া যদি জান্নাতের আশায় ইবাদত করে, জান্নাত যেন রাবিয়ার জন্য হারাম হয়ে যায়। রাবিয়া জাহান্নামের জন্য নয়, জান্নাতের জন্য নয়, একমাত্র আল্লাহর জন্য ইবাদত করো। যারা আল্লাহর মাহবুব হয়ে যায় তাদের জাহান্নাম আর জান্নাত মাথায়, তাদের খেয়াল শুধু মাহবুবের দিকেই থাকে। আখিরাত একটা আছে, দুনিয়া একটা আছে, মাহবুব একটা আছে। যারা দুনিয়ার তলব করে আল্লাহ পায় না, আখিরাত পায় না। যারা আখিরাত তলব করে আখিরাত পায়, কিন্তু সেই হাল হয় না। যারা আল্লাহ তলব করে তারা মাহবুব হয়, তাদের তলবে দুনিয়াও থাকে না, আখিরাতও থাকে না। না দুনিয়ায় কোনো লোভ থাকে না, আখিরাতের জান্নাতের হুরেদের লোভ থাকে। আল্লাহ ছাড়া তাদের কোনো লোভ থাকে না, তাদের চাওয়া পাওয়া আল্লাহর সাথে, আল্লাহর সাথে, আল্লাহর সাথে। মুসলমান আল্লাহর মহব্বত হাসিল করো। আল্লাহ পাক সব দুনিয়া নষ্ট করে জানেন আপনারা তো, দুনিয়া ধ্বংস হবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত কিছু আল্লাহ ফান করে, একমাত্র আল্লাহ ছাড়া কিচ্ছু থাকবে না। বুঝছেন আপনারা? ফানা ফানা দুনিয়া, এটা ফানা, সব নষ্ট হয়ে যাবে। একমাত্র কে থাকে বলে? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেয়, আল্লাহ কোরআনে বলছে, আমার আল্লাহ এই পাহাড়গুলোকে একে অপরের সঙ্গে লাগিয়ে ধুলোয় পরিণত করে দেবে। আসমানকে খাতার পৃষ্ঠার মতো আল্লাহ খসিয়ে খসিয়ে ফেলে দেবে। এই আসমান দেখতে পাচ্ছেন, আল্লাহর মালাইকা ফেরেশতারা আল্লাহর হুকুমে আল্লাহ ধরে রেখে দিয়েছে। এই আসমান আল্লাহ তৈরি করেছে, আল্লাহর হুকুম হয়ে গেল, সিংহায় ফুটিয়ে দেবে। সিংহায় ফুটকার দিবার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আসমান খসিয়ে দেবে, জমিনকে ওলট পালট করে দেবে। গোটা পৃথিবীকে আল্লাহ ধুলায় পরিণত করে দেবে। গোটা পৃথিবীতে সমান হয়ে যাবে, কোন জায়গায় গর্ত থাকবে না, কোন জায়গায় ঢিপিও থাকবে না, গোটা পৃথিবী সমান হয়ে যাবে। আল্লাহ পাক মশাকে মেরে দেবে, মাছিকে মেরে দেবে, পিঁপড়েকে মেরে দেবে, মানুষকে মেরে দেবে, ফেরেশতাকে মেরে দেবে, জিনকে মেরে দেবে। তামাম বিশ্বে 18,000 মখলুকাত, না গাছ থাকবে, না গাছ থাকবে, না কিছু থাকবে, কিচ্ছু অস্তিত্ব আল্লাহ বাঁচিয়ে রাখবে না। পুরাকে আল্লাহ ধুলা কুনায় পরিণত করে দেবে। কোন উঁচু জায়গা থাকবে না, কোন নিচু জায়গা থাকবে না, উঁচু নিচু সব আল্লাহ সমান করে দেবে। জমিনকে আল্লাহ ঝাঁকুনি দেবে, কিয়ামত শুরু হয়ে যাবে, মানুষ জমিন ফেটে যাবে, মানুষ বেরোতে আরম্ভ করে দেবে। উলঙ্গ অবস্থায় মানুষেরা পিঁপড়ের গর্তে পানি ঢেলে দিলে যেমন গোল গোল করে বেরোতে আরম্ভ হয়ে যায়। আমি বেরোবো, তুই বেরোবে, আমরা সবাই বেরোবো, কিয়ামত শুরু হয়ে যাবে, মানুষেরা দিশারা হয়ে যাবে। কি হলো, কি হলো, কে আমাদের ডাকলো, কে আমাদের তুললো, কোথায় ছিলাম আমরা, কোথায় চলে এলাম আমরা? মানুষ পেরেশানে পড়ে যাবে, নফস নফসির আলাম হয়ে যাবে, মাথার উপর সূর্য চলে আসবে, জমিন পুরো তামা হয়ে যাবে। নফস নফসির আলাম, জিভ থেকে আল্লাহ বের করে দেবে, পানির পিয়াসে জিভ বেরিয়ে যাবে, কারণ নাভি নিচে চলে যাবে, হাঁটু নিচে চলে যাবে, জমিনে ঝুলতে আরম্ভ করে দেবে। মা তার মেয়েকে আর শুইয়ে দিয়ে বুকের উপরে দাঁড়িয়ে পড়বে, মেয়ে তার মাকে শুইয়ে দিয়ে বুকের উপরে দাঁড়িয়ে পড়বে। কেন দাঁড়িয়ে পড়বে? জমিনটা এত গরম হয়ে যাবে, আর জমিনে পা দিয়ে দাঁড়াতে পারবে না, এত গরম হয়ে যাবে। সেই গরমটা মাথা টকবক করে ফুটতে আরম্ভ করে দেবে। ঘামে রাজা বলে, ঘামে রাজা বলে, ওই ঘামগুলো কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, তো ঘামে হাবুডুবুকে আরম্ভ করে দেবে। হাবিবুল্লাহ বলছে, ওই ঘামটা এত গরম হবে যে আল্লাহর কথা বলেছে হাবিবুল্লাহ, যে আল্লাহর কথা এক বলেছে সেই হাবিবুল্লাহ বলছে, ওই ঘাম এত গরম হবে আর পাহাড়ের মধ্যে দিলে গোটা পাহাড় গলে যাবে, এত তীব্র ঘাম হবে, এত গরম হবে। ও মুসলমানের ছেলেরা, বিচার হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, আল্লাহর আশিকরা জাহান্নামেও যাবে না, জান্নাতেও যাবে না। আল্লাহর মালাইকা ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দারা চলো চলো, এই আল্লাহর মাহবুব বান্দারা চলো চলো। ওই সময় আল্লাহর আশিকরা বলবে, ও আল্লাহর মালাইকা ফেরেশতারা, জান্নাতে যাব না, যারা জাহান্নাম থেকে বাঁচার জন্য ইবাদত করেছে আল্লাহ জান্নাত দিয়েছে, জাহান্নামের ভয় ইবাদত করেছে আল্লাহ জান্নাত দিয়েছে, জান্নাতের আশা ইবাদত করেছে আল্লাহ জান্নাত দিয়েছে। ওই সময়তে বান্দারা যখন জান্নাতে যেতে চাইবে না, আল্লাহর মালাইকা ফেরেশতারা বলবে, চলো
চলো জাহান্নামে চলে যাবে, চলো। ওই সময়তে বান্দারা বলবে হ্যাঁ হ্যাঁ চলো আমরা জাহান্নামে যাবো। ওই সময় জাহান্নামের দিকে এগিয়ে যাবে, জাহান্নামের থেকে আওয়াজ চলে আসবে, আল্লাহ আপনারা সেজদা করে আটকে দেন, এদের দিলে আপনার মহব্বতের আগুন জ্বলছে, আপনার ভালোবাসার আগুন জ্বলছে, আপনার ইশকের আগুন জ্বলছে, আমার মধ্যে যদি পড়ে যায় আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব, আমি জাহান্নাম ঠান্ডা হয়ে যাব। ওই সময় আল্লাহ বলবে ডেকে নিয়ে এসো, আমার কাছে নিয়ে এসো। ওই সময় আমার আল্লাহ পাক বলবে বান্দা তোমরা কি চাও? আল্লাহ পাকের বান্দা বলবে আল্লাহ দুনিয়াতে যখন বাচ্চারা ঝোপ ঝরতো, বাচ্চারা ঝোপ ঝরতো, আপনি তাদের খেলনা, বাপেরা খেলনা দিয়ে বাচ্চাদের ভুলিয়ে দিত, আপনি কি আমাদের জান্নাত দিয়ে ভুলিয়ে দিচ্ছে? না আল্লাহ, আমরা জান্নাতের আশায় ইবাদত করি না, জাহান্নামের ইবাদত করি না, আমরা আপনার দিদারের জন্য ইবাদত করেছি। আল্লাহ আমরা আপনাকে চাই, আল্লাহ আমরা আপনাকে চাই। আল্লাহ বলে যাও আমি তোমাকে দিয়ে দিলাম, তোমরা আমাকে পেয়ে গেলে যাও চলে যাও। আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দেবে, জান্নাতে ঢুকিয়ে দিয়ে আল্লাহ খিতাব করবে, খিতাব করবে, আল্লাহ ওয়াজ করবে। প্রথম আল্লাহ খিতাব করে বলবে কে আছো বলো বলো, তোমরা সব হুর পেয়ে গেছো, হুর পেয়ে গেছো। যারা হুরের লেগে ইবাদত করেছে তারা বলে হ্যাঁ হুর পেয়ে গেছি, জান্নাতুল ফিরদাউস পেয়েছো, জান্নাতুল নাঈম পেয়েছো, আরাম পেয়েছো, বিছানা পেয়েছো, উপচে পড়া পানপত্র পেয়েছো, সারাবান তৌরা পেয়েছো। সবাই হ্যাঁ হ্যাঁ করবে, এই আশিকরা চুপচাপ দাঁড়িয়ে থাকবে। মালাইকা ফেরেশতারা বলবে আপনারা হ্যাঁ বলেন না, আপনারা না বলেন না, কেন আপনারা হ্যাঁ না বলেন না? আশিকরা বলবে যাদের কথা হচ্ছে তারা হ্যাঁ হ্যাঁ করছে, আমাদের কথা হয় না, আমরা হ্যাঁ করি না। কি কথা হয়েছে? এই সময় আশিকরা বলবে আমাদের সঙ্গে আল্লাহ জাহান্নাম জান্নাতের কথা হয় রে, আমাদের সঙ্গে আল্লাহ দিদারের কথা হয়েছে। দিদারের কথা বলে না বলে মাথা লাগে মুসলমান বান্দারা ওই সময় আল্লাহকে বলবে, আল্লাহ সবাইকে ঘরে ঢুকিয়ে দেবে, শুধু আশিকদের করে দাঁড় করিয়ে পর্দা তুলে আল্লাহ দেখিয়ে দেবে। 1 কোটি টাকা আর মাহবুবের দিদার। যদি কেউ বলে সত্যিকারের আশিক যদি হয়, বলে এখানে পর্দায় ঢোকো, এখানে পর্দায় ঢোকো, এখানে মাহবুব আছে। দুনিয়ার আশিকরা সত্যিকার আশিক কি করবে? 1 কোটি টাকা। বলে ওইখানে দেখলে মাহবুব এক ঝলক একবার মাহবুব দেখতে পাবে, আর এখানে 1 কোটি টাকা পাবে। যদি আশিক হয় কি করবে? 1 কোটি টাকা নেবে না, একবার মাহবুব দেখবে। ওই রকম যারা আল্লাহর আশিক, যে দুনিয়ার মহব্বতে এত পাওয়ার থাকে, আল্লাহর মহব্বতে কত পাওয়ার। ওই বললাম আল্লাহর মহব্বত হয়ে গেলে মাঝখান থেকে চিড়ে দিলে উফ আওয়াজ করে বুঝতেই পারবে না যে তাকে কেটে দিয়েছে, তাকে কেটে ফেলে দিয়েছে, বুঝতেই পারবে না। মহাব্বত পাগলামি নাম, আল্লাহর প্রেমে পাগল হয়ে যাও, দিওয়ানা হয়ে যাও। মুসলমান ভয় খাও যে দাড়ি রাখলে কি হবে, দাড়ি কেটে ফেলতে হবে না। তোমার মনে আল্লাহর মহব্বত হয়ে, দাড়ি তো দূরের কথা, তুমি আল্লাহর হুকুম ছাড়া 1 পাও ফেলবে না। আল্লাহর আশিক তওবা করেন, জুলকারামপুরের লোক তওবা করেন, আরো দূর দূরান্ত থেকে লোক এসেছেন, তওবা করেন সবাই, জোয়ান ছেলেরা। হ্যাঁ আজকে সুযোগ দিয়েছে আল্লাহ, তওবা করে। যেমন ফুজাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ তওবা করে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। জগৎ বিখ্যাত সুদখোর হাবিবে আজমি তওবা করে জগৎ বিখ্যাত ওলি হয়ে গিয়েছিলেন। জগৎ বিখ্যাত মদখোর বিশ্বের হাফি তওবা করে জগৎ বিখ্যাত ওলি হয়ে গিয়েছিলেন। জগৎ বিখ্যাত বাদশাহ হযরত ইব্রাহিম বিন আদম তওবা করে জগৎ বিখ্যাত ওলি হয়ে গিয়েছিলেন। মুসলমান তোমরাও তওবা করে জগৎ বিখ্যাত ওলি হয়ে যেতে পারবে। আল্লাহ এখনো, প্রথমে উঠেই বলেছি, এখনো ওলি হবে, এখনো দরবেশ হবে, এখনো কুতুব হবে, এখনো আবদাল হবে, এখনো তাবকায়ে মালামাতিয়ার ফকির ছুপিয়ে আবদাল হবে। এখনো আল্লাহর দরবার খোলা আছে। শয়তান আল্লাহর কাছে কসম খেয়েছে যে আল্লাহ এদের শ্বাসে শ্বাস যতক্ষণ চলবে এদের গোমরা করে জাহান্নামে নিয়ে যাবে। তোমাদের কথা বলেছে শয়তান যে জাহান্নামে নিয়ে যাও, আমার কথা বলেছে, আমাদের কথা বলেছে যে জাহান্নামে নিয়ে যাও। আল্লাহ কসম খেয়েছে এদের শ্বাসে শ্বাস যতক্ষণ চলবে আমি আল্লাহ আমার কাছে বললেই এদের করে মাফ করে দেবো। শয়তান বলছে যে এদের শ্বাস যতক্ষণ চলবে আমি জাহান্নামে নিয়ে যাবো, আল্লাহ বলছে এদের শ্বাস যতক্ষণ চলবে তওবা করলে আমি এদের মাফ করে দেবো। মুসলমান শ্বাস চলছে না চলে না? শ্বাস চলছে না চলছে না? হ্যাঁ আজকে কেউ মরেছে খবর পেয়েছেন আশপাশে? হ্যাঁ একজন মরেছে, আর শ্বাস চলছে, আল্লাহ ওকে আর মাফ করবে না। মাথায় ঢুকছে? আল্লাহ ওকে আর মাফ। একটা সাফ কথা, সুজা কথা জেনে যান, মরা লোকের সঙ্গে আল্লাহ সওদা করে না, জিন্দা লোকের সঙ্গে আল্লাহ সওদা করে। মরা লোকের কাছ থেকে নামাজও চাই না, রোজাও চাই না, দাড়িও চাই না, তাকওয়াও চাই না, তাহারতও চাই না, জিন্দা লোকের কাছে চাই। মুসলমান আল্লাহকে দাও, বদলাতে আল্লাহ এমন দিবা দেবে তোমাদের জ্ঞানে আকিলে বুদ্ধিতে ঢুকবে না।
পারবেন তো? বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তারপরে ইনশাআল্লাহ জান্নাত দেবে। তোমরা যদি আমাকে নিয়ে যাবে, বলেন কি গো? তোমরা যদি হয়ে গেলে আমি যেতে পারবো না, আমি প্রচুর গুনাহগার, আমি নিকৃষ্ট। আমার গুনার কথা যদি আল্লাহ তোমাদের ঘরে জানিয়ে দেয়, আমি যে কি গুনাহগার তোমরা জানো কি? আমি কি গুনাহ করি তোমরা জানো? আল্লাহ জানে আমি এত বড় গুনাহগার। আমার গুনার কথা যদি আল্লাহ তোমাদের ঘরে জানিয়ে দেয়, অস্ত ঘিরে বসে থেকে শোনা তো দূরের কথা, থুতু ফেলবে আমার মুখের দিকে, আমার মুখে থুতু ফেলে যে নিকৃষ্ট, এত খারাপ। আল্লাহ মাফ করতে হবে, সেই নীতির উপরে চলতে হবে। আমার নীতি এটা। আল্লাহ পারে না পারে না? সব 10 টাকার লোটকে সব করতে পারে না পারে না? আমার বাচ্চা বলতেন, দাদুজান ছোট হুজুর বাচ্চাকে ডেকে বলে, ডেকে বল, কচি শোনো, পয়সার দরকার। কি বলতে? পয়সার দরকার বল। বলতে পারবে না যে দরকার আছে কি দরকার নেই, চুপ করে দেবে। পয়সার দরকার, পয়সার দরকার, তুই পয়সা নেবে, পয়সার দরকার বলে বলতেন। পয়সার মালিক থেকে হাত করতে পারবে? কি সুন্দর কথা বলে। পয়সার মালিককে হাত করতে পারবে? তুমি যদি পয়সার মালিকটাকে হাত করতে পারো, দেখবে তোমার জীবন আর কোনোদিন অভাব হবে না। মুসাফা করে দিচ্ছে, ঝুঁকাচ্ছি আল্লাহকে। আমি একটা কথা বলি, আমি আল্লাহ মাফ করেন বলি না, আমি এক জায়গায় আছি, মুসাফা করেছে, ঢুকে পকেটে যেটা দিয়েছেন বিনা চাওয়ায়, এই যে দিওয়া, এটা উপঢৌকন, এটা কি বলেন? নজরানা। এটা হালাল, রাসূলুল্লাহকে দিতেন, সুন্নাতে নববী। এটা ইশারা ইঙ্গিত করে নয়। হুজুর বসে আছে, নজরানা দিয়ে যাও, হুজুর বসে, এই ইশারা ইঙ্গিত হারাম হয়ে যাবে বিনা চাওয়ায়। পকেটে দিয়েছে, আমি পরে এসে কচি দেখতো 50,000 টাকা, 50, 15,000 টাকা, 30,000 টাকা, 35,000 টাকা, 20,000 টাকা। উ দিচ্ছে কি? আমি তো জিজ্ঞাসা করছি, উ দিচ্ছে, আমিও তো জানি না। আমি দিয়ে পকেটে ঢুকেছি, সকাল ঘরে যেয়ে আমি পয়সা, এত টাকা আমি কি জানি, কে দিচ্ছে আল্লাহ জানে, আল্লাহ জানে। কথা বুঝতে পেরেছি? আল্লাহ পাক মুসলমান নাউজুবিল্লাহ। আমি এই জন্য বলছিলাম, কোনো উদ্দেশ্য নয়, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য 2-4 কথা। আমার বংশের কাজ, আমার দাদাজান রাজ করতে, কথা বললাম। আল্লাহ কবুল করেন সকলে। আল্লাহর সঙ্গে একটা সওদা করে নেন। তাহলে আমি এত কষ্ট করে আপনাদের বললাম, যদি আল্লাহ জান্নাত আমাকে নিয়ে যাবে তো? আরে কথা বলেন আপনারা, বলেন ইনশাআল্লাহ। তোমরা কি একা একা চলে যাবার মন নাকি তোমাদের? হ্যাঁ বলে ইনশাআল্লাহ। আল্লাহ, এই তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। যাই হোক, আল্লাহ কবুল করেন। 2-4 কথা আল্লাহ পাক বলালেন, বললাম। সকলে আল্লাহ পাক আমাদের সকলে কবুল করে নেন। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমি এখন প্রতিটা জায়গায় একটা করে কমিটি তৈরি করছি। কি করছি বলেন? কমিটি। কি কমিটি? কোনো ফাউন্ডেশন নয়, কোনো সংগঠন নয়, কোনো রকম কোনো ভোটার আইডি কার্ড লাগবে না, ফটো লাগবে না, আধার কার্ড লাগবে না, কোনো রকম ডকুমেন্টস আমিও দেবো না, আপনিও আমাকে কোনো ডকুমেন্টস দেন। মৌখিক একটা করে কমিটি বানাচ্ছি। কমিটি বানিয়ে সেই কমিটির তরফ থেকে একটা করে আলেম রাখছি, উস্তাদ, আলেম, মাওলানা, এইসব উলামা হাজরাত আলেম রাখছি। এর মাধ্যমে গ্রামের মানুষগুলোকে উজু শিখাচ্ছি, ফরজ গোসল শিখাচ্ছি, নামাজ শিখাচ্ছি, রোজা কিভাবে, রোজার নিয়ত শিখাচ্ছি। মানে জরুরত যে ফরজ এলেম, আল্লাহ একটা এলেমকে আল্লাহ শিক্ষা করা ফরজ করেছে। যেমন নামাজ পড়া ফরজ, নামাজের এলেম শিক্ষা করা তো আল্লাহ কি করেছে? ফরজ। যদি না শেখেন গুনাহ হবে আপনার। পাক নাপাকের শিক্ষা অর্জন করা কি আল্লাহ ফরজ করেছেন। এরকম ফরজ এলেমগুলো শিক্ষা দিচ্ছি। আর জাহিরি বাতিনি এলেম সবাই তো জানে না, সবাই জানে। তা আমি চাই জুলকারামপুরের লোকের কিছু জোয়ান ছেলে, 10 জন 20 জন ছেলে আমার সঙ্গে যোগাযোগ করে এরকম ভাবে তারা শিক্ষা অর্জন করুক। একটা করে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে দিচ্ছি। গ্রুপ তৈরি করে দিয়ে সেই গ্রুপের সঙ্গে আমি ডাইরেক্ট লিঙ্ক করে তাতে হাদিস শরীফ, নানা রকমের অলিদের কথাবার্তাগুলো পাঠাচ্ছে। কি নুনাঘাটার লোক তোমরা পাও তো নাকি? হ্যাঁ পাও তো সব। তোমরা তালিম দিচ্ছ তো, সব করছো। নুনাঘাটার লোক করেছে, করে এরা সব শিখাচ্ছে। এনাদের একটা হাফেজ সাহেব, তোমার হাফেজ সাহেব নাম কি? মনিরুজ্জামান। হ্যাঁ মনিরুজ্জামান হাফেজ সাহেব, উনাকে দায়িত্ব দিচ্ছে। উনি সব মানুষগুলোকে শিখাচ্ছে। জুলকামপুরের লোকের এখানে সব আলেম উলামা আছে, ইমাম সাহেব আছে। আপনার দায়িত্ব দিয়ে প্রতি মাসে মাসে তালিমের মজলিস ব্যবস্থা করেন। পারবেন আপনারা? বলেন। কোনো পয়সা লাগবে না, একটা হারাম পয়সা জুড়ে। আমি বললাম পয়সার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমি যদি দুনিয়ায় সব নিয়ে নিই, তাহলে আল্লাহকে কিছু চাওয়া যায়?
আল্লাহ বলে তুমি তো দুনিয়ায় সব নিয়ে গিয়েছো, তুমি আখিরাতে আর কি নেবে? আর যদি বলি আখিরাতে আমার দরকার, তাহলে দুনিয়া আমার কোনো লোভ থাকবে না। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার একটা হারাম পয়সা তোমাকে দিতে হবে না। আমি আল্লাহকে, যে আল্লাহর সঙ্গে আমি সওদা করি, আমি আল্লাহকে, আল্লাহ আমাকে দুনিয়াতে ওই উঁচলার সাথে শুয়ে দেন, দেখেন না আপনারা সে ফকির শুয়ে থাকে উঁচলার পাশে, ব্রিজের তলায়, ব্রিজের পাশে, দেখেন না? আল্লাহকে বলছে আল্লাহ জুনায়েদকে ওখানে শুয়ে দেন, কিন্তু বদলাতে আখিরাতে একটু জান্নাতে জায়গা করে দিতে হবে। দুনিয়া আমাকে এখানে করে দেন, আখিরাতে জান্নাত দিয়ে দেন। আল্লাহ পারে না? পারে না? আমি সওদা করি, আমার দরকার, আমি আখিরাতে আল্লাহ পাক দিলেই হবে ইনশাআল্লাহ। দুনিয়ায় যেটুকুন দরকার, আল্লাহ যেন কারো কাছে হাত না পাতায়, আল্লাহ যেন ভিক্ষা না করায়, কারো কাছে হাত না পাতায়। আল্লাহ যেন মান, ইজ্জত, সম্মান, ঈমান, আমলের সঙ্গে দুনিয়ায় বসবাস করার তৌফিক নিয়াত করে সকলের জন্য। সকলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা রসুলাল্লাহ।